আরেকটা ফায়দা কি, আল্লাহর পয়গম্বর বলেন রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই রোজা ফরজ করার পূর্বে আল্লাহর পয়গম্বর মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এইটা বান্দার উপরে ফরজ ছিল। যখন রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ফরজ করার পরে এরপরেই আল্লাহর রাসূল তখন বলেছেন যে মুহররমে আশুরার রোজাটা ইনশাআ সামা ওয়া ইনশাআ আফতারা, যদি তোমরা চাও রাখতে পারো আর যদি তোমরা চাও তোমরা ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। অপর এক জায়গাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে কয়েকটা আমল আল্লাহর কাছে প্রিয়। রমজানের পরে একটা ছিল আশুরার রোজা, জিলহজ মাসের 10 তারিখের রোজা। আর একটা আমল হলো ফজর নামাজের, ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নামাজটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। তবে জিলহজ মাসের 10 তারিখ যে রোজাগুলো, মুহররমের আশুরার যে রোজা, এই রোজা এটা রাখলেও কোনো ক্ষতি নাই, সওয়াব আছে, না রাখলে কোনো ক্ষতি নাই, গুনাহ নাই। তবে ফজরের নামাজের পূর্বে যেই সুন্নত আছে 2 রাকাত, এই সুন্নতটা বান্দার জন্য পড়া ওয়াজিব। যদিও সুন্নত বলে, এটা ওয়াজিবের সমতুল্য গুরুত্বপূর্ণ। এটা যদি রাখে তো সব, না রাখলেও কবিরা গুনাহ হবে। এই জন্য সুযোগ নাই। এখানে মাসলা আছে, যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়তে আসছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, কথায় কথা যেহেতু আসলে বলেই দিই, ইমাম সাহেব এসে দেখেন 2য় রাকাতে, ফজরের নামাজ তেমনি কিরাত একটু সচল লম্বা হয়, তেওয়ালে মুফাসসাল। ইমাম সাহেব 2য় রাকাতে তাশাহুদের বৈঠকে বসছেন, আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে দেখেছেন যে ইমাম সাহেব বসে পড়েছে। আপনার যদি ধারণা হয় যে আমি যত ছোট ছোট ছোটা তাড়াতাড়ি পড়ে তাশাহুদ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে সালাম ফেরানোর আগে শরীক হতে পারবো জামাতে, তাহলে আপনাকে ওই সময় পর্যন্ত সুন্নত পড়ে নিতে হবে। এটি শুধু ফজরের ক্ষেত্রে। অন্য অন্য নামাজের ক্ষেত্রে ঢুকছেন, নামাজে দাঁড়িয়ে এসে সুন্নত পড়তেছেন, জোহরের নামাজের 4 রাকাতের নিয়ত করছেন, এই জন্য নিয়ত করার পূর্বে ঘড়ি দেখে নামাজ পড়া উচিত। আমাদের বাংলাদেশে তো এখন সময় নির্ধারণ করা একটু হেরফের হয়, তো সময় সকলে নির্ধারিত করা। আপনি নামাজ 1:30টায়, আপনি ঢুকছেন 28-এ, আচ্ছা 2 মিনিট তো 4 রাকাত নামাজ পড়া সম্ভব না, সম্ভব, তাহলে কি করবেন? নিয়ত করে বসছেন, ঘড়ি দেখেন না, খেয়াল করে নিয়ত করে বসছেন। 1 রাকাত পড়তে না পড়তেই মুয়াজ্জিন ইকামত দিয়ে বসেছে, আপনি নিয়ত করছেন 4 রাকাতের। আল্লাহ রাসূল বলেন মাসআলা মাসাইলের কথা হলো যে আপনি 4 রাকাত নিয়ত করছেন, এটা বাদ, 2 রাকাত পরে সালাম ফিরে তাড়াতাড়ি জামাতে শরীক হন। কারণ ওই ক্ষেত্রে সুন্নত পড়ছেন, সুন্নতের যাতে জামাতে শরীক হওয়া যায়। কিন্তু ফজরের ক্ষেত্রে এটা না। এখান থেকে বিভ্রান্তিত হওয়ার সুযোগ নাই। মসজিদে ঢুকছেন, জামাতে শরীক হবেন, সাথে সাথে সুন্নত পড়ার সুযোগ যদি থাকে পড়বেন, না থাকলে জামাতে শরীক হবেন। এইটা ফজর বাদে জোহর ও অন্যান্য নামাজের ক্ষেত্রে। কিন্তু ফজরের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস হয়, আস্থা আছে আমি ইমাম সাহেবকে সালাম ফেরানোর আগে পাবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে সুন্নত পড়ে নিতে হবে। কেননা এইটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলার কাছে কয়েকটা আমল প্রিয়, জিলহজ মাসের রোজাগুলো প্রথম দশকের, আর মুহররমে আশুরার রোজা, আর একটা হলো ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই সুন্নত আমল আল্লাহর কাছে প্রিয়। প্রথম 2টা আশুরা এবং জিলহজ মাসের রোজাগুলো রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। কিন্তু ফজরের নামাজের যে সুন্নত, না রাখলে কবিরা গুনাহ হবে, না করলে, না আদায় করলে। আল্লাহ আমাদেরকে মাসলা বোঝার তৌফিক দান করেন, যেটা বলেন আমিন। এগুলো আমল। মুহররমের তাৎপর্য তো লম্বা, যারা সময় কম। তো এই মুহররমের 10 তারিখ যেটা আসছে, এইখানে আমাদের কিছু আমল আছে করণীয়, কিছু আমল আছে বর্জনীয়। করণীয় আমলগুলো রোজা রাখা, বর্জনীয় কিছু আমল আমাদের সমাজে যে প্রথা,